হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 9-এর ড্যানিয়েল ডিফোর লেখা এ শিপরেক্ট সেইলার, যেটি লেসন নাম্বার 11 হিসাবে তোমাদের ক্লাসে বা ক্লাস 9-এ অন্তর্ভুক্ত আছে, এটিকে নিয়ে আমরা আলোচনা করব। এই লেখাটি এসেছে রবিনসন ক্রুসো বা ড্যানিয়েল ডিফোর বিখ্যাত একটি কাল্পনিক চরিত্র। তোমরা কেউ ড্যানিয়েল ডিফোর নাম নাও শুনে থাকতে পারো, কিন্তু রবিনসন ক্রুসোকে কে ভুলতে পারে? আমাদের মধ্যে অনেকেই জানে না যে ড্যানিয়েল ডিফোই কিন্তু রবিনসন ক্রুসো গল্পের স্রষ্টা। এই ডিফো ছিলেন একজন ইংরেজ লেখক ও সাংবাদিক। তিনি একজন সৃজনশীল ও বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন লেখক ছিলেন। পুস্তিকা ও পত্রিকা লেখার বিষয়ে তিনি ছিলেন অনবদ্য। যতদিন পর্যন্ত রবিনসন ক্রুসো পড়া হবে ততদিন পর্যন্তই কিন্তু ড্যানিয়েল ডিফো স্মরণীয় হয়ে থাকবে। এই শিপরেক্ট সেইলার, এই গল্পটি এসেছে রবিনসন ক্রুসো থেকে। আমরা এখানে দেখব কিভাবে একটি অজানা দ্বীপে গিয়ে একটি নাবিক তার জাহাজ ভেঙে যাওয়ার পরে সেই অজানা দ্বীপে সেই নাবিকটি গিয়ে পৌঁছায় এবং সেখানে সে কীভাবে কারো সাহায্য ছাড়া একা একাই নিজের বসতি গড়ে তোলে, নিজেকে ওই দ্বীপের ধাতস্থ করে তোলে এবং ওইভাবে সে দীর্ঘদিন ওই দ্বীপে সে অতিবাহিত করে। আমরা আজকের পার্টের মধ্যে এই লেসনের টেক্সটটিকে ভালো করে পড়ব, তার সাথে সাথে কঠিন কঠিন শব্দগুলোর মানেগুলোও কিন্তু আমরা জানব। আজকে আমরা এই লেসনের ফার্স্ট পার্টটি পড়তে চলেছি। নেক্সট পার্টে এই লেসনের আমরা টেক্সচুয়াল কোশ্চেন্স, কম্বিনেশন এক্সারসাইজ এবং গ্রামাটিক্যাল পার্টটির সাথে সাথে কম্পোজিশন পার্টটিকেও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা এবার শুরু করতে চলেছি ড্যানিয়েল ডিফোর লেখা এ শিপরেক্ট সেইলারের ফার্স্ট পার্ট। এবার আমরা এই স্টোরিটির টেক্সটকে ভালো করে পড়ব এবং বুঝব। অন সেপ্টেম্বর 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. 1659 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর আমি দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে জাহাজ ডুবির শিকার হয়ে এই সুদূর দ্বীপের মাটিতে আমি উঠলাম। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। আমি এই দ্বীপটিকে হতাশার দ্বীপ বলে ডাকি। I was almost dead and the rest of my ship's company was drowned. আমি প্রায় মরে যাচ্ছিলাম এবং আমার জাহাজের বাকি সাথীরা সবাই ডুবে গিয়েছিল। I had neither food, house nor clothes. আমার না ছিল খাদ্য, না বাড়ি, না ছিল জামাকাপড়। I feared I would be devoured by wild beasts. আমার ভয় হচ্ছিল যে বন্য জন্তু জানোয়াররা আমাকে হয়তো গিলেই খেয়ে নেবে। When night came, I slept in a tree for fear of wild creatures. It rained all night. যখন রাত্রি হলো, বন্য জন্তুর ভয়ে আমি সারা রাত সেদিন গাছেই ঘুমিয়েছিলাম। ওই দিন সারা রাত ধরে বৃষ্টি হলো। The rain continued through the next day with gusts of wind. পরের সারাদিনও বৃষ্টি চলল, সঙ্গে দমকা বাতাসও বইছিল। Only a wreck of my ship was to be seen at low water. অল্প জলে আমার ডুবে যাওয়া জাহাজের কিছু অংশ দূর থেকে দেখা যাচ্ছিল। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. সেই ডুবে যাওয়া জাহাজের কাছে আমি সাঁতরে গেলাম আমার বেঁচে থাকার জন্য কিছু খাদ্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার ও সংগ্রহ করার জন্য। I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun. আমি সেই ভেঙে যাওয়া জাহাজের থেকে কিছু কাঠ, নোঙরের মোটা কাছি, দড়ি, একটি ছুরি, পেরেক এবং একটি বন্দুক সংগ্রহ করলাম। I also collected a hammock and some canvas with which I made a tent.
আমি একটা দোলনা ও কিছু মোটা কাপড়ও নিলাম, যা দিয়ে আমি একটি তাঁবু বানিয়েছিলাম। I got some ink and paper. I also found some money, but they were useless to me in this barren island. আমি কিছু কাগজ ও কালি নিলাম এবং সঙ্গে কিছু টাকা পয়সাও ওখানে কিছু পেয়েছিলাম, কিন্তু সেই টাকা পয়সাগুলো এই অনুর্বর দ্বীপে আমার কাছে কোনো কাজেরই ছিল না। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. আমি সাধারণ লোকালয় থেকে কয়েকশো মাইল আমি দূরে ছিলাম। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. আমি একটি ব্যাপারে নিশ্চিত ছিলাম যে আমার বাকি জীবনটুকু আমাকে এই বন্য নির্জন দ্বীপে কাটাতে হবে। I searched long for a place of safe habitation. নিরাপদ বসবাসের জন্য আমি দীর্ঘদিন ধরে ভালো জায়গা খুঁজছিলাম। I found a little plain on the side of a rising hill. আমি একটি উঠতি পাহাড়ের পাশে ছোট্ট একটি সমতল জায়গা খুঁজে পেলাম। On the rocky wall of the hill, there was a hollow place worn in like the entrance to a cave. সেই পাহাড়ের পাথুরে দেওয়ালে ক্ষয়ে ক্ষয়ে একটি গর্ত হয়ে গিয়েছিল, ঠিক সেটি দেখতে একটি গুহায় যাওয়ার রাস্তার মতো মনে হচ্ছিল। On the flat of the green, just before this hollow, I resolved to pitch my tent. সেই গর্তের ঠিক সামনে সবুজ সমতলে আমি আমার তাঁবু খাটানোর সিদ্ধান্ত নিলাম। I cut the wood I collected into sticks. I drove them into the ground in a semicircle around my tent. যে কাঠ আমি সংগ্রহ করেছিলাম সেগুলোকে কেটে লাঠি তৈরি করলাম। আমার তাঁবুর চারপাশে সেগুলোকে অর্ধবৃত্তাকারে মাটিতের মধ্যে অর্ধবৃত্তাকারে মানে সেমি সার্কেলে সেগুলোকে মাটিতে আমি সুন্দর করে পুঁতে দিলাম। The sticks stood 6 inches apart from each other. সেই লাঠিগুলো প্রত্যেকটি একটির থেকে একটি 6 ইঞ্চি করে ফাঁক ছিল। I put the cables I had rescued from the ship around the sticks in the manner of a fence. যে মোটা কাছি আমি জাহাজ থেকে জোগাড় করেছিলাম সেটাকে লাঠিগুলোর সঙ্গে বেড়া তৈরি করার মতো করে বেঁধে নিলাম। I used a short ladder to go over the fence. Once in, I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside. Into this tent, I brought all my stores and provisions. সেই বেড়ার উপর দিয়ে যাওয়া আসা করার জন্য আমি একটা ছোট্ট মই ব্যবহার করলাম। একবার ভেতরে ঢোকার পর মইটাকে আমি ভেতরে তুলে নিতাম, যাতে করে আমি বাইরের জগৎ থেকে পুরোপুরি সুরক্ষিত থাকতে পারি। আমার সমস্ত জিনিসপত্র আমি আমার তাঁবুর মধ্যে নিয়ে নিলাম। After I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. এই দ্বীপে 10-12 দিন থাকার পর আমার মনে হলো যে আমি সব সময়ের হিসাব ভুলে যাব। This was because I had neither watch nor calendar. এর কারণ আমার কাছে ঘড়ি কিংবা কোনো ক্যালেন্ডার কিন্তু ছিল না। To prevent this, I cut with my knife upon a large post the date of my landing. I put a notch with my knife for every day. যাতে না ভুলে যাই সেটা করার জন্য একটা বিশাল খুঁটির উপর আমার ছুরি দিয়ে কেটে কেটে দ্বীপে পৌঁছানোর তারিখটি আমি লিখলাম। তারপর প্রত্যেক দিনের জন্য একটি করে ভি সাইন ছুরি দিয়ে কাটলাম। After a long spell of rain, I saw some fair weather around 7th November. I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. দীর্ঘ বৃষ্টির পর
7ই নভেম্বরের আশেপাশে আবহাওয়াটা কিছু ভালো হতে দেখলাম। বর্ষা থেকে আমার জিনিসপত্রগুলোকে বাঁচানোর জন্য আমি কয়েকটা দিন ছোট ছোট বাক্স বানাতে ব্যস্ত থাকলাম। Among the things I rescued from the ship, there was a small bag of corns meant for poultry feed. যেসব জিনিস আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম তার মধ্যে হাঁস মুরগির খাদ্যের জন্য ব্যবহৃত দানা ভর্তি একটি ছোট্ট থলে ছিল। Most of it had been devoured by rats. I saw nothing but husks and dusts in the bag. বেশিরভাগ দানাই ইঁদুরে খেয়ে ফেলেছিল। আমি থলেতে তুষ ও ধুলো ছাড়া কিছুই পেলাম না। I emptied the contents outside my wall. This was the little time before the great trains. আমার দেওয়ালের বাইরে থলেটিকে আমি ভালো করে ঝেড়ে ফেললাম। ভালোভাবে বৃষ্টি আসার আগে তখনও অল্প সময় বাকি ছিল। A month later, I discovered green stalks shooting out of the ground. I was astonished to discover it was perfectly green barley. এক মাস পর আমি দেখলাম মাটি থেকে সবুজ সবুজ শীষ বেরিয়ে এসেছে। দেখে আমি অবাক হয়ে গেলাম যে এটা একবারে নির্ভেজালভাবে সবুজ জব। By the June of 1660, I had gained security of food and shelter. 1660 খ্রিস্টাব্দের জুনের মধ্যে খাদ্য ও আশ্রয়ের নিশ্চয়তা পুরোপুরি আমি পেয়ে গেলাম। মানে এই 1660 খ্রিস্টাব্দের মধ্যে রবিনসন ক্রুসো তার থাকার জন্য খাবার এবং থাকার জন্য আশ্রয়ের পুরোপুরি ব্যবস্থা করে ফেলেছিল। In this same month, I developed a high fever and lay weak and thirsty. ওই মাসেই আমার প্রচণ্ড জ্বর এলো এবং আমি দুর্বল ও খাওয়ার জলের জন্য খুবই কষ্ট পেয়েছিলাম। I recovered around 30th and gradually felt stronger than the day before. 30 তারিখ নাগাদ আমি সুস্থ হলাম এবং আস্তে আস্তে আগের দিনের থেকে অনেক বেশি সুস্থ হয়ে উঠলাম এবং শক্তিশালী হলাম। On 15th of July, I took a more particular survey of the island. Around 2 miles up, I found a brook with pleasant meadows by its bank, plain, smooth and covered by grass. জুলাইয়ের 15 তারিখে আমি দ্বীপটিকে ভালো করে পরিদর্শন করলাম। প্রায় 2 মাইলের মতন উপরে উঠে আমি একটি নদী দেখলাম এবং তার পাড়ে দেখলাম সুন্দর ঘাসের জমি এবং সেটা ছিল একদম সমতল, মসৃণ এবং পুরোপুরি ঘাসে ঢাকা। In a woody part, I found melons in great abundance and grape trees. একটু গাছপালা ভরা জায়গায় প্রচুর তরমুজ ও আঙ্গুর গাছ আমি দেখতে পেলাম। The grapes were ripe and rich. Further into the land, I found a great number of cocoa, orange and lemon trees. আঙ্গুরগুলো ছিল পুরোপুরি পাকা। আর যখন দ্বীপের একটু ভেতরে ঢুকলাম প্রচুর সংখ্যায় আমি কোকো, কমলা ও লেবুর গাছ দেখলাম। I carried great parcels of fruit homeward and the journey took me 3 days. আমি প্রচুর পরিমাণ ফল বাড়ির জন্য নিয়ে এলাম এবং বাড়ি ফিরতে ফিরতে আমার 3 দিন সময় লেগে গেল। I was tempted to transfer my habitation to this valley of fruits. I did not, because I still hoped to be rescued by some passing ship on the sea. আমি আমার বাড়িটাকে ওই ফলের উপত্যকায় নিয়ে যাওয়ার জন্য খুব আমার লোভ হলো, কিন্তু আমি তা করলাম না, কারণ আমি তখনও আশা করছিলাম যে সমুদ্রে পাড়ি দেওয়া কোনো জাহাজ আমাকে উদ্ধার করবে এবং আমার আসল বাসভূমিতে নিয়ে যাবে। I did not want to enclose myself in hill and woods. I stayed in view of the sea. 10 months had passed since I had set foot on this island. পাহাড় এবং জঙ্গলে ঘেরা এইরকম একটা জায়গায় সারাটি জীবন আমি কাটাতে চাইনি।
আমি সমুদ্রের পুরোপুরি একটি নজরে আমি এলাম, মানে আমি যেখানে ছিলাম সেখান থেকে সমুদ্রটিকে খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। এই দ্বীপে পা রাখার পর 10 মাস কেটে গিয়েছিল। Previously, I had no lamp after dark. I collected a little tallow and a small clay dish. আগে অন্ধকারে আলো জ্বালানোর মতন আমার কোনো ব্যবস্থা ছিল না। আমি কিছু পশুর চর্বি ও একটি ছোট মাটির থালা জোগাড় করেছিলাম। To this I added a wick. I had thus made myself a lamp. তার সঙ্গে আমি একটি সলতে জুড়ে দিলাম। এইভাবে আমি নিজেই একটি প্রদীপ বানিয়ে ফেললাম। I now began to seriously consider the circumstance I was reduced to. I decided to describe my state of affairs in writing. এখন আমি যে পরিস্থিতিতে পড়েছি তা খুব গভীরভাবে বিবেচনা করতে থাকলাম। ভাবলাম আমার অবস্থাটা আমি লিখে বর্ণনা করব। I began to keep a journal of everyday's employment. I could not include all particulars because gradually I ran out ink. প্রত্যেক দিনের কাজের একটা খতিয়ান আমি রাখতে শুরু করলাম। সব খুঁটিনাটি জিনিস আমি লিখতে পারছিলাম না, কারণ আমার লেখার কালি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। I found by the notches I cast on the post it was September 30th again. I had spent 365 days on this island. কাঠের বিশাল খুঁটিতে আমি প্রত্যেক দিনের জন্য যে ভি চিহ্ন কাটছিলাম সেখান থেকে বুঝলাম আবার 30শে সেপ্টেম্বর ফিরে এসেছে। আমি এই দ্বীপে 365 দিন পুরোপুরি কাটিয়ে ফেললাম। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাসে তাহলে আমরা এতটুকু পর্যন্তই পড়ব। আশা করি তোমরা এই টেক্সটটুকু খুব ভালো করে বুঝতে পেরেছো এবং বেশ এনজয় করেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে আমি বারবার বলি ভিডিও কমেন্টে তোমরা অবশ্যই তা লিখে জানাবে, আমি তার অফকোর্স রিপ্লাই দেবো। তাহলে আমাদের দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে। সেই ভিডিওতে আমি এই লেসনের টেক্সচুয়াল কোশ্চেন্স, গ্রামারি নিউজ এবং কম্পোজিশন পার্টটিকে ভালো করে সলভ করব। তাহলে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টিল দেন, স্টে হেলদি, স্টে সেফ, গুড বাই।